4,000 কোটি বাজেটের রামায়ণা। এই বিশাল বাজেটের কথা বলেই হয়তো সবচেয়ে বড় ভুল কাজটা করছে রামায়ণা মুভির প্রডিউসার নামিত মালহোত্রা। কারণ আপনি রামায়ণা ট্রেলারটা দেখেন, ট্রেলারে কিন্তু কেমন বেশি একটা ভুল ধরতে পারবেন না আপনি। বাট তারপরও সোশ্যাল মিডিয়াতে দেখবেন রামায়ণার ট্রেলারকে অনেকে হেট করতেছে। কারণ আপনি যখন 4,000 কোটি বাজেটের কথা বারবার অডিয়েন্সকে বলবেন, তখন স্বাভাবিকভাবে অডিয়েন্সের এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে যাবে সেই মুভিটার প্রতি। তারা হয়তো আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু এক্সপেক্ট করবে। মানুষের সমস্যা হলো এটা যে মানুষরা যখনই এত বেশি বাজেটের কথা চিন্তা করে, তখনই মানুষের মাথায় অ্যাভাটারের কথা চিন্তা হয় যে অ্যাভাটার টাইপ কিছু ভিএফএক্স আমরা দেখতে পারবো মুভিতে। বাট আপনি একটু চিন্তা করেন যে অ্যাভাটার হলিউডের মুভি, সেই হলিউডের মুভিতেই কয়টা এরকম সিনেমা আছে যেগুলা ভিএফএক্স এর দিক দিয়ে অ্যাভাটারের লেভেলকে টাচ করতে পারছে? খুব বেশি মুভি কিন্তু পাবেন না হলিউডেও। তো যেখানে হলিউডের বেশিরভাগ মুভি অ্যাভাটারের লেভেল ম্যাচ করতে পারতেছে না, সেখানে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে ভারতের প্রথম 4,000 কোটি বাজেটের মুভি সেটা অ্যাভাটার লেভেলের ভিএফএক্স দিবে, তাই না? এখন অনেকেই বলতে পারেন এই যে 4,000 কোটি বলা হইতেছে বাজেট, এটা হলো মার্কেটিং গিমিক, এটা অনেকেই বলতে পারেন। তবে আমি সেই ডিবেটে যাইতেছি না। আমি যদি এই 4,000 কোটি বাজেটের কথা বাদ দিই, তাহলে কিন্তু আমার কাছে রামায়ণা ট্রেলারটা ভালোই লাগছে। আমার কাছে এখানে ভিএফএক্স আর প্রোডাকশন কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে, যদিও 4,000 কোটি লেভেলের না, বাট তারপরও ইন্ডিয়ান সিনেমা অনুযায়ী যথেষ্ট ভালো। আর আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম ইয়াশের যে ক্যারেক্টার, মানে ইয়াশ যেখানে রাভানার ক্যারেক্টার প্লে করতেছে, সেটা সবাই অনেক পছন্দ করতেছে। ইভেন আমার কাছেও কিন্তু অনেক পছন্দ হয়েছে ইয়াশের ক্যারেক্টারটা দেখা। ইয়াশকে এখানে অনেক রুথলেস আর পাওয়ারফুল ভিলেন মনে হইতেছে। তবে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ইয়াশের ক্যারেক্টার সবাই পছন্দ করলেও রণবীর কাপুরকে অনেকে হেট করতেছে রামের ক্যারেক্টারের জন্য, যে রামের ক্যারেক্টারে রণবীর কাপুরকে নাকি মানায় নাই। তবে আমার কাছে কিন্তু এমনটা মনে হয় নাই। আমার কাছে কিন্তু রণবীর কাপুরকে অনেক ভালোই লাগছে এই রামের ক্যারেক্টারে। আমার মনে হয় তাকে খুব ভালোভাবে শুট করছে, কারণ রামের ক্যারেক্টারের মধ্যে যে কামনেস ব্যাপারটা আছে, সেই জিনিসটা কিন্তু রণবীর কাপুর খুব ভালোভাবেই ফুটিয়ে তুলতে পারে স্ক্রিনে। ইভেন আমার কাছে সাই পল্লবীর ক্যারেক্টারও ভালো লাগছে সীতার ক্যারেক্টার হিসেবে, কারণ সীতার ক্যারেক্টার যেরকম রোল ডিমান্ড করে সেই রকমই কিন্তু দেখা যাইতেছে সাই পল্লবীকে। সাই পল্লবীর চেহারায় একটা মায়াবী ব্যাপার আছে, যেটা কিন্তু আসলে দরকার ছিল এই সীতার ক্যারেক্টারের জন্য, তাই না? এমনকি অন্যান্য যে ক্যারেক্টার গুলো আমরা দেখতে পাইছি রামায়ণের ট্রেলারের মধ্যে, প্রত্যেককে কিন্তু অসাধারণ লাগতেছে। সেটা আমরা বিবেক ওবেরয় বলি বা লারা দত্ত বলি বা রাকুল প্রীতের কথা বলি, সবাইকে কিন্তু অনেক ভালো মানাইছে তাদের প্রত্যেকের ক্যারেক্টারে। সো আমার মনে হয় রামায়ণের যে কাস্টিংটা সেটা একদম পারফেক্ট হয়েছে, আমার কাছে অন্তত মনে হয়েছে। আমি জানি না কেন সোশ্যাল মিডিয়াতে সবাই এত হেট করতেছে এই রামায়ণের ট্রেলারকে। আমার কাছে কিন্তু ভালোই লাগছে এই ট্রেলারটা। আমি যতটা এক্সপেক্ট করছিলাম ততটাই পাইছি। হয়তো মানুষের এক্সপেকটেশন এতটা বেশি ছিল এই 4,000 কোটি বাজেটের কথা শুনে, এই কারণে হয়তো তাদের এক্সপেকটেশন মিট করতে পারে নাই, এই কারণে হয়তো মানুষের ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে অনেকেই। কিন্তু আমার মনে হয় সবসময় প্রডিউসারদের কথা না শুই না, আমরা যদি অ্যাকচুয়াল প্রোডাক্টটা ভালোভাবে দেখি এবং সেটার উপর ভিত্তি করে যদি জাজমেন্টটা করি, তাহলে আমার মনে হয় আমাদের সবার কাছে সেই জিনিসটা ভালো লাগবে। আর রামায়ণে কিন্তু সেরকমই হয়েছে। আপনারা কতটা এক্সাইটেড আছেন এই রামায়ণা মুভিটা দেখার জন্য, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।